ধন্যবাদ মনিরা। আমি এই মুহূর্তে আছি নড়াইল সদরে অবস্থিত জেলার সবচেয়ে বড় যে ধানের পাইকারি মোকাম তুলারামপুর হাটে। এখানে আপনি জানেন আমনের ভরা মৌসুম চলছে, নতুন ধানে কিন্তু হাট সয়লাভ। তবে কৃষকের মনে কিন্তু শান্তি নেই, তার কারণ ধানের কিন্তু মূল্য পতন, দামের কিন্তু নিম্ন গতি। এই সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম 30-40 থেকে 50 টাকা পর্যন্ত কমে গেছে এবং বছরের ব্যবধানে গত বছর এই সময় তুলনায় ধানের দাম কমেছে 200 থেকে 250 টাকা। তো আমি একটু ধানের দাম একটু আজকের যে বাজার দর রয়েছে আমি একটু জানিয়ে দিতে চাই। এখানে মূলত তিন ধরনের ধান হাটে রয়েছে। এখানে চাষাবাদ হয়ে থাকে মোটা, মাঝারি এবং চিকন। তো মোটা ধান যেটি রয়েছে স্থানীয় গুটি স্বর্ণা, সেটি গত সপ্তাহের তুলনায় অন্তত 40-50 টাকা কমে 1140 টাকা দরে বিক্রি হচ্ছে মন প্রতি। আপনার মাঝারি যে ধানটি রয়েছে সেগুলোর ভিতরে ধানি গোল্ড রয়েছে বিনা 7, বিড়ি 75, বিড়ি 87 এবং 16019। এই ধানগুলো 20-30 টাকা প্রতি মনে কমেছে গত সপ্তাহের তুলনায়, যেটি বিক্রি হচ্ছে 1140 থেকে 1150 টাকা। এবং যে বালাম ধান যেটি রয়েছে সবচেয়ে চিকন যে ধান, সেটিও কমেছে প্রায় 20-30 টাকা, 1520 টাকা পড়েছে। তা এই ধানের এই যে দর পতন, এটির কারণ সম্পর্কে আমার এখানে একজন ব্যবসায়ী আছে, আমি তার কাছে একটু জানতে চাই যে কেন এই ভরা মৌসুমে এই ধানের এই মূল্য পতন, দর পতন। ধন্যবাদ আপনাকে। বাজারে একটা অস্থিরতা বিরাজ করছে, আমরা কোনো কিছুই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। এই কারণে যে মাল কিনলেই বাজার পড়ে যাচ্ছে। তো মিলাররা বলছে যে চালের কিনা বেচা নাই, মার্কেটে টাকা পয়সারও কমতি, এই কারণে বেচা কেনা করলেও টাকা পয়সা খুব একটা পাওয়া যাচ্ছে না। আর গুটি ধানের আমদানিও প্রচুর বাড়ছে আস্তে আস্তে, আর এলসির চাপ, এই কারণে সার্বিক আপনি শুনছিলেন আসলে বাজারে যে চাউলের যে নিম্ন গতির কারণে কিন্তু ধানের বাজারও পড়ে যাচ্ছে। এতে কিন্তু কৃষকের উৎপাদন খরচ উঠছে না, তারা কিন্তু খুবই হতাশার ভিতরে আছে। তো এই ছিল আমার কাছে নড়াইলের হাটের বাজারে, আমনের হাট বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।